সহিহ বুখারী 5096 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসাই, আমার উম্মতের পুরুষদের জন্য নারী অপেক্ষা অধিক ক্ষতিকর কোন ফিতনা আমি রেখে যাইনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য নারীকে সবচেয়ে বড় ফিতনা বলে উল্লেখ করেছেন। আর ইসলাম এতটা কঠোর যে ইসলাম মানুষকে জেনা করা তো দূরের কথা, জেনা নিকটবর্তী হতেও নিষেধ করেছে। সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32 মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুস জিনা, তোমরা জেনা নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। অর্থাৎ ইসলাম জেনা করাটাকে হারাম করেছে, পাশাপাশি ইসলাম এটাকেও হারাম করেছে যে তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। অর্থাৎ যেখানে জেনার আশঙ্কা থাকবে ইসলাম সেখানে যেতেও, সেই কাজটি করতেও আমাদেরকে নিষেধ করেছে। জেনা এটা কি কি রকমের হতে পারে? শুধু কি গোপনাঙ্গের মাধ্যমেই জেনা হয়, নাকি জেনা আরো বিভিন্ন ভাবে হতে পারে? সহিহ মুসলিম 6513 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দোকানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, অন্তরের জেনা হলো আকৃষ্ট ও বাসনা করা এবং লজ্জাস্থানটা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। চোখের জানা কিভাবে হয়? এই যে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার সামনে কিছু মেয়ে চলে আসলো, আপনি এখন আপনার চোখকে হেফাজত না করে সেই মেয়ের সৌন্দর্যটা আপনি ইচ্ছা করে উপভোগ করলেন, তাহলে সেটা চোখের জানা হলো। তারপরে আপনি আপনার বান্ধবীর সাথে ফোনের মধ্যে কথা বলছেন, এই যে আপনি কথা বলছেন এটা আপনার জিহ্বার জানা হচ্ছে, কানের জানা হচ্ছে। তো ঠিক সেভাবেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও জানা হয়ে থাকে, যেটা সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি। আমাদের যে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে যেগুলোর দ্বারা আমরা জেনা করি, হাত, পা, মুখ, জিহ্বা, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। আমরা যে মাটি দিয়ে হেঁটে বেড়াচ্ছি এই মাটিও কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? অবশ্যই বিশ্বাস হতে হবে। কেন? কারণ আপনি একটা বীজ লাগাচ্ছেন, এই বীজটা থেকে আপনার চারা বের হচ্ছে। যদি সেই মাটিতে একটা বীজ লাগানোর ফলে সেখান থেকে চারা হয়, সেখান থেকে ধান হয়, তাহলে এই মাটি কিয়ামতের দিন কথা বলতে পারবে, এটা অবশ্যই আমরা বিশ্বাস করতে পারবো, এটা অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইয়াসিন সূরা নম্বর 36 আয়াত নম্বর 65 যে আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব এবং তোমাদের হাত আমার সাথে কথা বলবে এবং তোমাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তোমরা অর্জন করেছো। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিনে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20 মহান আল্লাহ বলছেন, হাত্তা ইযা মাজাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে। অর্থাৎ আপনার শরীরের চামড়াগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। অতএব আমাদেরকে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে যে জেনা ব্যভিচার গুলো হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে মাফ করুক, আমিন।